আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে বিপদ কথায় বলে না, বিপদ আসতে কাউকে বলে কয়ে আসে না। আজকে আমাদের মেয়েটা পায়ে ব্যথা পাইছে, সরি আজকে না কালকে ব্যথা পাইছে। আজকে আমি ওকে দেখতে আসছি। ওই পায়ে একটু ফুলে গেছে বা ভিতরে একটু কালো হয়ে গেছে। ওর খুব কষ্ট হইতেছে, হাঁটতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। তাই ওকে দেখতে চলে আসছি ওর শ্বশুর বাড়িতে। এসে দেখতেছি ও বসে আছে, হাঁটতে পারতেছে না। আসলে যার কষ্ট হয় সে বুঝে। এদিকে ওর মেয়েরা দুষ্টামি করতেছে, ওদের সাথে আমি দুষ্টামি করতেছি, কথা বলতেছি। ওরা যেহেতু আমার নাতিন, তাই আমি ওদের সাথে দুষ্টামি ফাজলামি করতেই পারি, কি বলেন? আর ওর এগুলা তো হচ্ছে না, দেখেন বিলে সেজে বসে আছে, পাউডার দিয়ে একদম বিলে সেজে বসে আছে। নানিরা আসছে, মেকআপ করতে হবে না, তার জন্য অনেকগুলো পাউডার দিয়ে মেকআপ করছে। এগুলো নিয়ে দুষ্টামি করতেছি, কথা বলতেছি। আর আমাদের মেয়েকে বুঝাইতেছি বা সান্ত্বনা দিতেছি, পায়ে এমনি হাঁটবি, এই করবি সে করবি, এগুলো আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে এপাশ ওপাশ হেঁটে সবার সাথে দেখা করতেছি, ঘুরে ঘুরে সবাইকে দেখতেছি আর ওদের সাথে কথা বলতেছি। আর আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও করতেছি, কারণ আমি তো আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করতেছি আমার ভালোবাসার মানুষদের জন্য। আর এটা প্রথম যেটাতে ছিলাম ওটা হচ্ছে ওর রুম, এটা হচ্ছে ওর জায়ের রুম। এখানে চলে আসছি ওদের রুমে। আর কথা হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করা, আসলে অনেকে এগুলো পছন্দ করে না। আর এখানে ওরা কিন্তু পছন্দ করে, ওর যাও পছন্দ করে, আর ওর জানে আমি ভিডিও বানাই, এই জন্য হয়তো কিছু বলে না। অনেকে আবার এগুলা পছন্দ করে না, কাউকে ভিডিওতে নেওয়া, কথা বলা, এগুলা পছন্দ করে। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে। আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের ঘরে বাচ্চা কাচ্চা থাকলে সব কিছু অবসরও থাকে, কিন্তু ওদের ঘরে বাচ্চা কাচ্চা আছে হিসেবে ওদের ঘরটা কিন্তু খুবই ভালোই সাজানো গোছানো। আমরা কিন্তু কোনো খবর না দিয়ে চলে আসছি, ঘরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পেয়েছি আর কি। সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। সবাই কিন্তু সব কিছু গুছিয়ে রাখতে জানে না। এদিকে আমি কথা বলতেছি আর ভিডিও বানাইতেছি, আর ওরা আমার জন্য অনেকগুলা নাস্তা রেডি করতেছে। আর ওদের মজার ব্যাপার হচ্ছে ওদের ঘরে বিড়াল আসছে অনেকগুলা, আমি 2টা বিড়াল দেখছি। আর ওদের সাথে কথা বলতেছি, ওদের কী ওই অবস্থা জিজ্ঞেস করতেছি, ওদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, বিড়ালদের কি অবস্থা। বিড়ালটা অবশ্য আমার ভালো লাগে, কিন্তু আমি নিজের বাসায় রাখি না, কারো বাসায় গেলে দেখলে আমার কাছে ভালো লাগে বিড়াল। মানে অনেকে আছে না দূর থেকে ভালোবাসা দেখায়, ঠিক তেমন আমিও বিড়ালকে দূর থেকে ভালোবাসা দেখাই, কিন্তু নিজের বাসায় রেখে লালন পালন করা ওইটা আমার পছন্দ না, ভালো লাগে না বিড়ালগুলো। যাই হোক, এখন ওর সাথেও কথাবার্তা বললাম, ও আমার কথাগুলো কতটুকু বুঝতে পারলো না পারলো সেটা আমি জানি না, তবে আমি কিন্তু ওকে অনেক কথা জিজ্ঞেস করছি। এদিকে কথা বলতে বলতে কিন্তু নাস্তাও রেডি করে ফেলছে অল্প সময়ে। দেখেন অনেকগুলা নাস্তা তৈরি করে ফেলছে। আসলে এতগুলো নাস্তা দেওয়ার কোনো দরকারই ছিল না। আমি বলছি ওরা অল্প সময় অনেক নাস্তায় রেডি করে ফেলছে। পাস্তা রান্না করছে, মালটা, মিষ্টি, বিস্কিট, ডিমের কেক বা অনেক কিছু। এগুলাতেও নাকি ওনাদের মন ভরেনি। আবার বাজারে পাঠাইছে মোটরসাইকেল দিয়ে, আমাদের মেয়ের জামাই তার ভাইকে বাজারে পাঠাইছে। গ্রিল, পরোটা, এগুলা, কোক, এগুলা নিয়ে আসছে। অনেক খাবার, অনেক কিছু আয়োজন করে ফেলছে। আমি আসলে অনেক মানে বোর হয়ে গেছি যে এত খাবার দেখে কি দরকার ছিল অল্প সময় এতগুলো আয়োজন করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। লাইক কমেন্ট দিতে কোনোভাবেই ভুলবেন না, লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আর পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।